রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক দাবি দাওয়া তুলে ধরে মঙ্গলবার মালদায় আন্দোলন করলেন রাজ্য সরকারি কর্মচারী সময়ের রাজ্য কোঅর্ডিনেশন মালদা জেলা কমিটি। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা টিফিন আওয়ারে মালদা জেলা প্রশাসনিক ভবনের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মালদা শাখার সম্পাদক হিমাংশু দে সহ অন্যান্যরা। তারা সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ প্রদান, রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের নির্দেশনামা প্রত্যাহার, 8 ঘন্টার কাজের অধিকার বজায় রাখা, থ্রেট কালচার বন্ধ করা ইত্যাদি দাবি দেওয়া তুলে ধরে বিক্ষোভ দেখান। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান। আমাদের সারা রাজ্যের সঙ্গে আজকে মালদা জেলায় প্রধানত 3টা বিষয় নিয়ে আমরা জেলা সমাহর্তার অফিসের সামনে প্রতিবাদ করছি। প্রথম বিষয় আপনারা জানেন যে আজকে পাহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ছুটি ক্যান্সেল করে দিয়েছে। অর্থাৎ এই সময়কালে কোনো কর্মচারী ছুটি নিয়ে তারা বাড়ি যেতে পারবেন না। কিন্তু আমাদের এই সময়কালে আপনারা জানেন অনেক কর্মচারী তারা তাদের দূরবর্তী জেলায় তারা চাকরি করার মধ্যে তারা বাড়ি যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই জায়গায় এবং আগামী অক্টোবর মাসের মধ্যে দিয়ে আমাদের যে এলটিসির যে সুবিধা, সেই সুবিধাটাও শেষ হয়ে যাবে। অনেকেই চিন্তা ভাবনা করেছিল এলটিসি নিয়ে তারা বাইরে যাবে, এই একটা আদেশনামার মধ্যে দিয়ে তারা কিছুই করতে পারছেন। মুখ্যমন্ত্রী তিনি আদেশনামা করার পর আমাদের সাধারণ সম্পাদক নানানভাবে তাকে পত্র দেওয়ার মধ্যে দিয়ে তিনি এখন আদেশনামা প্রত্যাহার করছেন না। বিভিন্ন যে মেসেজ আসছে 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে দিতে হবে। শনিবার রোববারের ছুটি বাতিল হয়ে গেছে, যেখানে আমাদের 8 ঘন্টা কাজের দাবি আমরা মে দিবসের মধ্যে দিয়ে যেটা অর্জন করেছি, 8 ঘন্টা কাজের দাবি আজকে বাতিল হয়ে গেছে। বিভিন্ন দপ্তরে রাত্রি 8টা 9টা 14 ঘন্টা 15 ঘন্টা করে কাজ করাচ্ছি। 25% দিয়ে আমাদের ইমিডিয়েট দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে 3 তারিখের কর্মসূচি আমরা বিভিন্ন জেলায় করছি এবং তার পাশাপাশি আপনারা জানেন আগামী 9 জুলাই আমাদের যে সাধারণ ধর্মঘট, সেই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে এই সমস্ত দাবিগুলো এবং অন্যান্য দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলনে যেমন আছি, প্রত্যেক দপ্তরে আমরা প্রচার করব এবং সেখানে যাব এবং 9 জুলাই ধর্মঘট যাতে আমরা সঠিকভাবে প্রতিপালন করতে পারি কর্মচারীদের মধ্যে দিয়ে এই সমস্ত বিষয় নিয়ে, সেই বিষয়টা আমরা দেখব। এই হচ্ছে মোটামুটি আমরা ওয়াকফ আইন বাতিল সহ মোট 11 দফা দাবিতে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন প্রেরণ করলেন মালদা জেলা ওয়াকফ বাঁচাও কমিটির সদস্যরা। যার অঙ্গ হিসাবে মঙ্গলবার ওয়াকফ বাঁচাও কমিটির সদস্যরা তাদের দাবি সনদ নিয়ে প্রথমে মালদা জেলা প্রশাসনিক ভবনে যান। এরপর তাদের দাবি সনদ তুলে দেন জেলা শাসকের হাতে, যাতে জেলা শাসকের মাধ্যমে তাদের দাবি দেওয়া পৌঁছে যায় রাষ্ট্রপতির নিকট। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে সামিল মালদা জেলা ওয়াকফ বাঁচাও কমিটির সদস্য সাব্বির আহমেদ তাদের দাবি দেওয়া প্রসঙ্গে কি জানালেন শুনুন তার মুখ থেকেই। এই চলতি যে ডিসকাশন লোকসভায় বা পার্লামেন্টে চলছে ওয়াকফ বিলকে নিয়ে, এর বিপক্ষে যাতে বা এর যে নেগেটিভ দিকগুলো আছে, এই বিলটা যেটা পুরোটাই সংবিধান বিরোধী, এর জন্য যাতে এই পার্লামেন্টারিয়ানরা সেখান থেকে আওয়াজ তুলে। পরবর্তীতে আমরা দেখেছি যে এই বিল 2025-এ গিয়ে অ্যাক্টে পরিণত হয়। আমরা এই অ্যাক্টকে প্রত্যাখ্যান করার জন্য বা এই বিলকে প্রত্যাখ্যান করার জন্য পরবর্তীতে আমরা মালদা জেলা ওয়াকফ বাঁচাও কমিটি গঠন করি। সে বিভিন্ন মিল্লি সংগঠন এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীলদেরকে নিয়ে আজকে সেই ওয়াকফ বাঁচাও কমিটি মালদা জেলার পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতির কাছে থ্রু ডিএম সাহেবের মাধ্যমে একটা 11 দফা দাবিকে সামনে রেখে মেমোরেন্ডাম বা ডেপুটেশন প্রদান করি। এর মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা এসছে। আমরা 11 দফা দাবি রেখেছি, যার মধ্যে বিষয়গুলো বলা হয়েছে যে এই ওয়াকফ বিল বা অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে, এখানটায় বেশ কিছু আপত্তিকর বিষয় আছে। একটা ডিসক্রিমিনেশন এখানটায় করা আছে, শুধুমাত্র মুসলমানদের সম্পত্তির উপরে কথা বলা হচ্ছে, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তাদের সম্পত্তি ওয়াকফ করে তার ব্যাপারে কোনো রকম প্রস্তুত করা হয়। যেই ওয়াকফ কমিটি গঠন করার কথা বলা হচ্ছে, সেখানটায় নন মুসলিমদের নাম ইনক্লুড করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে অন্য যে সমস্ত ওয়াকফ অন্য সম্প্রদায়ের যে ওয়াকফ দেবত্ব সম্পত্তির যে কমিটি আছে, সেখানে কখনো মুসলমানদের ইনক্লুড করা হয় না। এটা হওয়া উচিতও নয়। সুতরাং এইভাবে বিভিন্ন রকম প্রক্রিয়া বা বিভিন্ন রকম পয়েন্ট আউটকে নিয়ে এসে এই ওয়াকফ বিল তৈরি করা হয়েছে, যেটা পুরোটাই সংবিধান বিরোধী, সংবিধানের ইতিহাস বিরোধী, সংবিধানের বিভিন্ন আর্টিকেল বিরোধী। আজকে আমরা এই ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষ থেকে এই বিলের বিপক্ষে আমরা মেমোরেন্ডাম পেশ করি। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে রাস্তাসহ ড্রেনের কাজে শুভ সূচনা হয়ে গেল 14 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি ঘোষপাড়ায়। মঙ্গলবার নারকেল ফাটিয়ে রাস্তাসহ ড্রেনের কাজ আনুষ্ঠানিক সূচনা করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।
তিনি ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মিনতি ঘোষ, প্রাক্তন কাউন্সিলর স্বাধীন ঘোষ সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান জানান, মঙ্গলবাড়ি ঘোষপাড়ায় রাস্তা সহ ড্রেনের দাবি ছিল দীর্ঘদিনের। এলাকাবাসীর সেই দাবির কথা স্থানীয় কাউন্সিলর পৌরসভায় পেশ করেছিলেন। তাই পৌরসভা থেকে 7 লক্ষ টাকা বরাদ্দে আজ 300 মিটার কংক্রিট রাস্তা এবং ড্রেনের কাজ শুরু করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর মিনতি ঘোষ আমাদের বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর মিটিংয়ে প্রপোজাল দিয়েছিলেন এখানটা রাস্তা এবং ড্রেনের। সেই প্রপোজাল অনুযায়ী আজকে তার 7 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 300 মিটারের উপরে একটা রাস্তা এবং তার সঙ্গে সঙ্গে ড্রেনের তার শুভ সূচনা আমরা করলাম। এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে এই রাস্তার ফলে এই এলাকার মানুষের সুবিধা হবে। এবং আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলার সাথে সাথে ওলমালদা পৌরসভাতে বিভিন্ন ডেভেলপ হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন ওলমালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে আজকে হয়েছে।